আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, শেখ মাসুদের দুনিয়া। অঞ্চল থেকে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। রংপুর না শেখ সৈয়দপুর? শেখ সৈয়দপুর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমি আজকে অনেকদিন পর সুযোগ পেয়েছি, আমার দুইটা প্রশ্ন ছিল, অনুমতি দিবেন কি? বলেন দেখি, সমস্যা নেই। শেখ, একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো মেয়ে কি নিজের বিয়ে নিজে ঠিক করতে পারে? কারণ ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক নারী যুবক ভাইদের মেসেজ দিয়ে হচ্ছে প্রস্তাব দেয়। এটা কি শরীয়তে এটা জায়েজ? প্রস্তাব দেওয়া আর বিয়ে বিয়ে বসা আলাদা জিনিস। প্রস্তাব না বিয়ের বলছেন? আহ শেখ, নিজেই নিজের বিয়ে ঠিক করে নেওয়া। হম। আচ্ছা আচ্ছা, ঠিক করে না মানে পড়িয়ে নেওয়া নয়, এটাই না তো? শেখ। জি শেখ। হম, ঠিক। তারপরে আর কি প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইদানিং ফেসবুকে হচ্ছে কিছু ভাই একটা হাদিস নিয়ে অনেক তর্ক বিতর্ক করছে। সেই হাদিসটা হচ্ছে আল্লাহ তাআলা আদমকে স্বীয় আকৃতিতে তৈরি করেছেন। এই হাদিসটার তাহকিক এবং ব্যাখ্যাটা কি? হুম, প্রথম প্রশ্ন করেছেন যে মেয়েরা আজকাল অনেকে সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে নিজে বিয়ে ঠিক করে ফেলছে। এটা একটা বড় ফিতনা। মেয়েরা ছেলেদের সাথে যোগাযোগ করছে, আর যোগাযোগ করে অধিকাংশ ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে, ধোঁকা খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বরং ইজ্জত নষ্ট করে ফেলছে। ইজ্জত নষ্ট করে ফেলছে, নেকড়ে বাঘের জালে ফেঁসে যাচ্ছে। আল্লাহ সব বোনদেরকে, মেয়েদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন, ধৈর্য ধারণে তৌফিক দান করেন। বাপ মায়ের মাধ্যমে, ভাইদের মাধ্যমে, তাদের মাধ্যমে ছেলে চয়ন করতে হবে যাতে করে নিরাপদ থাকে। সতর্ক সাবধান করেছি, বড় ফিতনা, খুব বড় ফিতনা এটি। অধিকাংশ লোক অসৎ, অধিকাংশ পুরুষ যারা এইভাবে যোগাযোগ করে অথবা কেউ যোগাযোগ করলে তাতে সাড়া দেয়, তারা অসৎ, ভালো না। ভালো মানুষ কিন্তু এরকম মেয়েকে বিয়ে করতে চাইবে না যে নিজেই যোগাযোগ করতে আসছে এইভাবে। যার তার সাথে যোগাযোগ করেছে তখনই প্রথম সন্দেহ, যেহেতু আমার সাথে কত কার সাথে এর আগে যোগাযোগ করেছে আর হয়তো ব্যর্থ হয়েছে, আর কি কত জায়গায় হয়তো প্রতারণার শিকার হয়েছে, ইজ্জত নষ্ট করে এসছে। সুতরাং কখনো ভালো মানুষ এইরকম মেয়েকে বিয়ে করতে চাইবে না। সবাই চায় পাক পবিত্র জীবন, যে খারাপ লোকও চায় যে ভালো স্ত্রী হোক। সুতরাং সতর্ক সাবধানে আল্লাহকে ভয় করুন। তবে যদি কোনো বিশেষ ভালো ছেলে, নেক ছেলে পছন্দ হয়ে থাকে, নেক মানুষ পছন্দ হয়েছে, তার কাছে প্রস্তাব পাঠানো জায়েজ। নিরাপদ হচ্ছে কারো মাধ্যমে পাঠানো, কিন্তু তারপরে মেসেজ দিয়ে যদি এর বেশি আগে না বাড়ে, মেসেজ দিয়ে অথবা যে কোনো ভাবে তাকে এই মেসেজ সরাসরিও দিতে পারে যে আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। এর বেশি না যে তাহলে ঠিক আছে, তো একবার দেখা করি, তো যাই একবার, তাহলে কোথাও পার্কে যাই, তো তারপরে যে শুরু হইলো আধা ঘন্টা, 1 ঘন্টা, আর ঘন্টার পর ঘন্টা, রাতে রাত, প্রতিটি রাতে কথা চলছে, এই সমস্ত হারাম শুরু হয়ে গেল। আর এগুলো হয়ে থাকে সেজন্য আবার সতর্ক করছি। তবে শুধুমাত্র এতটুকু যে প্রস্তাব পাঠানো যায়, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসা যায়, কিন্তু নিরাপদ হচ্ছে এই ফিতনার যুগে। আর অসৎ লোকের ছড়াছড়ি, বাড়াবাড়ি, মেয়েরাও অধিকাংশই খারাপ আর ছেলেরাও অধিকাংশ খারাপ, যার ফলে কারো মাধ্যমে নিরাপদ সোর্সে প্রস্তাব পাঠাবে। ঠিক আছে, পছন্দ করা যায় যাচ্ছে, কোনো ছেলে কোনো ভালো মেয়েকে পছন্দ করতে পারে, অন্তর থেকে ভালোবাসতে পারে যে আমি একে ভালোবাসছি, সুতরাং ওকে বিয়ে করবো। এইরকম কোনো মেয়ে কোনো ছেলেকে, কোনো ভালো মানুষকে ভালোবাসতে পারে এবং পছন্দ করতে পারে, সুতরাং তাকে প্রস্তাব পাঠাতে পারে। কিন্তু সেই পছন্দটা যেন এগিয়ে না চলে যায়, আর সেটা কথার জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, আর কলব, হৃদয় সবসময় তার সাথে একবার সম্পৃক্ত, আল্লাহ ইবাদত বন্দেগীতে আর মন লাগে না, সবসময় মগজে সেই ছেলেটি ঢুকে আছে বা সেই মেয়েটি ঢুকে আছে, এগুলো হচ্ছে ইশকের রোগ, মারাত্মক ধ্বংসাত্মক রোগ, দিন দুনিয়া সবকে ধ্বংস করে। আল্লাহ যেন এইসব ফিতনা থেকে হেফাজত করেন, ভাই বোনদের। তো আবার বলছি যে বাপকে বলবে, মাকে বলবে যে ওই ছেলেটা আমার পছন্দ হয়েছে, তো তার সাথে তোমরা যোগাযোগ করো, তার সাথে যোগাযোগ করো, দিয়ে সেখানে বিয়ের জন্য ব্যবস্থা করো, ব্যাস, যথেষ্ট। এই নম্বর হচ্ছে যে হাদিস সম্পর্কে রাসূলুল্লাহ খালাক আল্লাহ আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে তার সূরতে সৃষ্টি করেছেন, তার সূরতে, তার আকারে সৃষ্টি করেছেন। এই সূরত
সূরাতেহি, তার সূরাতে, কার সূরাত? এর যেটি সবচাইতে সহি ব্যাখ্যা আল্লাহ তাআলা, সেটি হচ্ছে আল্লাহর সূরত। আল্লাহর সূরত মানে এই নয় যে মানুষের যা আছে তাই আল্লাহর আছে, আর মানে এই সবগুলো তখন ফিট করা শুরু করবো সবগুলি, না এরকম বলবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন। ইন্নাল্লাহ জামিলুন, নিশ্চয় আল্লাহ অত্যন্ত সুন্দর, আর মানব জাতি সমস্ত শিশুর মধ্যে অত্যন্ত সুন্দর, এটি আর অর্থ। তো সূরাতে মানে সূরাতিল্লাহ, আল্লাহর সূরতে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। আর এক একটি করে তখন লাগাবেন না, যে মানুষের যেহেতু কান আছে সুতরাং আল্লাহরও নাউজুবিল্লাহ আছে, তো মুখ তো মুখ, মানুষের দেহ আছে তো আল্লাহরও দেহ আছে, বডি আছে, এই তফসিলে যাবেন না, ওগুলোতে যাবেন না। যতটা আছে ততটা বলবেন। হাত আছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে বলবেন, হ্যাঁ পা আছে বলবেন, যেগুলো আছে সেগুলো বলবেন, চেহারা আছে বলবেন। কিন্তু যেগুলোর বিষয় নেই সেগুলো, যেখানে ওহী নীরব সেখানে আপনি নীরব হয়ে যাবেন, সেসব বলতে যাবেন না। জি, আল্লাহু আলাম সেখানে। আরেকটি অর্থ হচ্ছে খালাকাল্লাহ আদম আলা সূরাতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ আদমের সূরতে সৃষ্টি করেছে। মানে আল্লাহ রাব্বুল যেটা নির্ধারণ রেখেছেন আদম আলাইহিস সালামের জন্য সূরাত, সেই সূরাতে আল্লাহ সৃষ্টি করেছেন। এইটাও কেউ কেউ ব্যাখ্যা করেছে, বড় বড় মুহাদ্দিসরা তাফসীর করে এরকম করে ছেড়ে দিয়েছে। সুতরাং একটাকে একেবারে শক্তভাবে না করে দেওয়া, এটারও কোনো প্রয়োজন নেই। আল্লাহ ভালো জানেন কি উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, এটাও হইতে পারে, আবার ওইটিও হইতে পারে। কেউ কেউ বলেছে সূরাতিহি থেকে, যে সূরাত মানে সূরাত না, এখানে সিফাতিহি, সূরাতের অর্থ সিফাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার গুণগুলি দিয়ে সৃষ্টি করেছে। তো অর্থের দিক দিয়ে যদিও তাওয়িল হচ্ছে, কিন্তু এমনি ঠিক আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সুন্দর সুন্দর গুণ রয়েছে। আল্লাহ হচ্ছেন রাহিম, আর মানুষ অত্যন্ত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন করিম, দানশীল, মানুষের মধ্যে দানশীলতার ভালো গুণ রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে আপনার ক্ষমা করা, উপেক্ষা করা, মানুষের মধ্যে আছে। মানুষের প্রকৃতিতে ক্ষমার দৃষ্টিতে দেখা, উপেক্ষা করা, ইগনোর করা, এগুলো আছে। ভালো ভালো গুণ, আখলাক, উত্তম চরিত্রগুলি যেগুলি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুলি, এই সিফাতের কিছু অংশ, যেমন হাদিসে আছে যে রহমতের 100 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাযিল করেছেন। আল্লাহর রহমত, আল্লাহর সিফাত। তো সেই 1 ভাগ দিয়ে সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত মানুষ, নর নারী, সমস্ত সৃষ্টি জগৎ আপোষে একে অপরের উপর রহম করে থাকে, দয়া করে থাকে, মায়া করে থাকে। তো আল্লাহ ভালো জানেন। এই সিফাতের যে হাদিসগুলি, সেগুলি সম্পর্কে সতর্কতার সাথে কথা বলতে হবে। আল্লাহ যেন হেফাজত করেন আমাদের, এবং অনিচ্ছাকৃত যদি ভুল ভ্রান্তি হয় তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এবং সাধারণ জনগণ, আমি এর আগে বারবার বলেছি যে আপনার সূক্ষ্ম বিষয় অত ঢোকার প্রয়োজন নেই আসমা সিফাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আলাল ফিতরা যদি থাকেন, যে কোরআন এবং হাদিসে যা এসেছে আমি মানি, এতটা যথেষ্ট। আপনাদেরকে জানতে হবে যে এটা জাতি সিফাত, না এটা ফেলি সিফাত, কর্মগত গুণ, না এটা হচ্ছে সত্তাগত গুণ, এগুলো কোনো প্রয়োজন নেই। এগুলো জানতে গেলে আরো বিভ্রান্তির শিকার হবে, কারণ এলেম কম আর বাহাদুরি বেশি। এই বাহাদুরি বেশি করতে গিয়ে মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকাল্লাহু খাইর।